সানফ্লাওয়ার অয়েল আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো তেল। এই ফুলটা প্রাকৃতিক সৌন্দর্য বিকাশ করে এবং খাবারের তেলটা আপনার অত্যন্ত পিওর হয়ে যায়। যেখানে কৃষি, খামার, কৃষক এবং খামারিদের সুখ, দুঃখ, হাসি, কান্না, বেদনা মিলেমিশে একাকার, সেখানে আমি কৃষক এবং খামারিদের সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি এসেছি গাজীপুর জেলার কাপাসী উপজেলার রায়েত ইউনিয়নের আমরাত গ্রামে। আমাদের আমরাত গ্রামের গর্বিত কৃষক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম কাকা, উনি এই সিজনে চাষ করেছে তেলবীজ জাতীয় ফসল সূর্যমুখী। তো এর জন্য আমি এখন কাকার কাছ থেকে এই সূর্যমুখী এই ফসলের লাভ, ক্ষতি, খরচ, আবার কি জাত, এগুলো সম্পূর্ণটা একটু জানবো। এ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আপনি সুনামের সহিত এই ফসল উৎপাদন করে আসছেন। জি জি, আমরা এর জন্য সবাই গর্বিত, এলাকা সহ উপজেলা সহ সবাই কিন্তু আমরা গর্ববোধ করি। জি, তো সেই ধারাবাহিকতা কিন্তু এই সিজনে আপনি দেখতেছি সূর্যমুখী চাষ করছেন। জি। তো কাকা, এটা কি জাত? এটা আমি আরেকবারও চাষ করছিলাম। এটার উপকৃত হইল যে বাংলাদেশে কিছু জিনিসে এখনও ঘাটতি আছে, আমরা আমদানি করতে হয়। এর মধ্যে তৈল হইল আমাদের 1 নম্বর। বাংলাদেশ সরকার চাচ্ছে যে আমরা তৈল যে জিনিসটা, যেটা আমরা নিজেরা যতটুকু পারি উৎপাদন করে পরে আমরা আমদানি করব। সানফ্লাওয়ার অয়েল আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো তেল। এই ফুলটা প্রাকৃতিক সৌন্দর্য বিকাশ করে এবং খাবারের তেলটা আপনার অত্যন্ত পিওর হয়ে যায়। এই পিওর তেলটা আপনারা যদি এই চাষ করেন তাহলে আপনারা নিজেরা খাইতে পারবেন। যেমন তিল, এরপর হইল সরিষা, বাদাম, সয়াবিন তেল, এরপর হলো সূর্যমুখী ইত্যাদি ইত্যাদি আপনারা চাষ করলে আপনাদের চাহিদা পূর্ণ করে দেশ ও জাতিকে দিতে পারবেন। এই জন্য আমি এই বছরও সূর্যমুখী ফুল করেছি, ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে। এই সূর্যমুখীর জাতের নামটা কি? এটা হচ্ছে রাইসা বলে আর কি। আচ্ছা, রাইসা। আমি এখানে দেখলাম হাইসান। হাইসান, সরি। এখানে কত শতক জমি আছে? এখানে 50% কিছু কম হইতে পারে। আচ্ছা, 50%। এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে বা খরচ হয়েছে? এটা একটা সরকারি প্রজেক্ট। আমি বলি, সরকারে আমাকে অনেক টাকাই দিয়েছে, সার, খোল এবং সার জাতীয় সরকারিভাবে দিয়েছে। আমি খালি চাষ করছি, মাটি চাষ করছি, মাটিটা তৈরি করছি, পানি দিছি, 5 বার পানি দিছি, আরও পানি লাগবে। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই বাম্পার ফল। হ্যাঁ, আজকে পরিশ্রমের মধ্যে কিন্তু আমরা কোন ফুলটা আপনি না করবেন। আপনি দেখেন আমার বাগানে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ফুল আপনি এই যে জোড়ায় জোড়ায় ফুল, এই যে জোড়ায় জোড়ায় ফুল, অনেক বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অনেকটা ক্লান্ত, তারপর অনেকটা শান্ত আমার ফসল দেখে। আপনি এইখান থেকে কয় টাকা লাভের আশা করতেছেন? ইনশাল্লাহ আমি আশা করি এখানে 7 থেকে 8 মণ বীজ হবে আমার। 7 থেকে 8 মণ বীজ হবে। এবং দাম আনুমানিক কত হতে পারে? দাম এখানে আজকের বাজার মূল্যে বর্তমানে বাজার 22 থেকে 25,000 টাকা হইতে পারে মন। হ্যাঁ, না টোটাল যে আমার কাকা এখানে 3 মাসের ফসল 7 থেকে 8 মণ এই সানফ্লাওয়ার বীজ আশা করতেছেন এবং আজকের বাজার মূল্যে 25,000 টাকা আনুমানিক বা সামথিং হতে পারে। আর এই ফসলটা হচ্ছে কিন্তু সরকারিভাবে ওনাকে এই প্রজেক্টটা দেওয়া হচ্ছে এবং গত কয়েক বছর যাবতই কিন্তু উনি সরকারিভাবে তুলা, তারপরে হচ্ছে শশা, তারপরে হচ্ছে এই সূর্যমুখী, আরও অনেক কিছু কিন্তু উনি এই সরকারিভাবে পেয়ে থাকেন এবং চাষ করেন। যাদের সহযোগিতায় আজকের এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ দিতে তাদেরকে কোনো কার্পণ্য করেননি। আমি কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার শোভন স্যার, শাকিল আহমেদ এবং মুখলেস ভাই, আলতাফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার যতগুলা অফিসার আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত
সুদক্ষ একটা স্টাফ পড়ছে আমাদের এই কাপাসিয়া থানা এগ্রিকালচারে। তারা অত্যন্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে, কৃষকের দ্বারে দ্বারে গিয়ে আপনার তাদেরকে জিজ্ঞাসা করে কি কি সমস্যা, উনি সমস্যা সমাধান করার জন্য উনি সর্বদাই মানে প্রস্তুত থাকে। এমন কৃষি অফিসার যদি সারা বাংলাদেশে প্রতিটা থানায় পড়ে, ইনশাল্লাহ দেশটা অনেকটা কৃষিতে এগিয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ এবং দেশটা ভালো চলবে এই এবং প্রত্যাশাই কৃষকটা করি। উদ্বৃত্ত হবে। হ্যাঁ, আমরাও এই প্রত্যাশাই করি।